ছাত্র উপদেষ্টা তারা একটা দল গঠন করছে, আবার আমাদের লাশই চাচ্ছে। এই জন্য আমরা কাপড়ে কাপড় পরে আজকে এসেছি। আজকে হয় মারা যাবো, নাহলে আমাদের দাবি আদায় হবে। যে ছাত্রদের লাশ নিয়ে বারবার খেলাধুলা হচ্ছে, ছাত্ররা গত 52 থেকে শুরু করে 71 শুরু করে সবসময় ছাত্ররাই পতন হয়েছে। হওয়ার পরে কী হয়েছে? ছাত্রদের কোনো দাবি হয়েছে? চাকরির সনদ হয়েছে? হয় না। এনসিপির কাজ কী ছিল? ছাত্র উপদেষ্টার কাজ কী ছিল? পিএসসি সংস্কার করা। আমরা কি বারবার আন্দোলনে আসতে পারবো? বারবার আন্দোলনে আসতে পারবো না। আমাদের বারবার আন্দোলনে আসা সম্ভব না। পিএসসি সংস্কার করুক, না হলে আমাদের মেরে দিয়ে তারা যদি আবার ক্ষমতা পতন করতে চায়, করে দিক। 46-এর 1.5 বছর সময় নিয়ে প্রস্তুতি নিয়েছিল। 46-এর যারা টিকছে তারা তো ফাঁকা মাঠে গোল দিবে ভাই, তারা এই জন্য পড়তেছে। আমরা 47 যারা এখানে আন্দোলন করতেছি, তারা এটা আমাদের প্রথম বিষয়। 2 মাসে আমরা সিলেবাস কীভাবে পড়বো এটা বুঝতে হবে না? আপনি একটা কথা বললেন যে তারা প্রস্তুতি নিচ্ছে, যারা প্রস্তুতি নিচ্ছে তারা 45 দিচ্ছে, 46 দিচ্ছে, তারা এই ফাঁকা মাঠে গোল দিতে চাবি। 27 তারিখ পরীক্ষা যদি দেই, আমরা তো বিগত 1 মাস আন্দোলন করছি, কালকে বাদ পরের দিন পরীক্ষা। আপনি বলেন 200 মার্কের পরীক্ষা আপনি একদিন করে পারবেন না। আমরা যে লেখাও যা না লেখাও যা, পরীক্ষা দেওয়া তা না দেওয়া তা। এই জন্য আমরা চাই আমাদের সাথে একটু সদয় হোক। তারা নির্বাচনের আগেই পরীক্ষাটা নিতে যাচ্ছে, জানুয়ারির মাঝামাঝি নেক। আমরা তো বিশেষকে লেন্দি করতে চাচ্ছি না। আমরা বারবার বলতেছিলাম যে আমাদের 2 মাস দিচ্ছেন, আর 1 মাস 1.5 মাস সময় অ্যাড করে দেন। আমরা কি খুব বেশি চাইছি? আমরা কি চাকরি চাইছি? সবগুলা বিসিএস 6 মাসের উপরে সময় আছে, 6 মাসের উপরে সময় পাইছে। বিগত যে 46 প্রশ্নভাষের বিসিএস, এটা 2-3 বার পিছাইছে। পিছানোর পরে দেড় বছর ধরে এটা টাইম পাইছে তারা। তো 1.5 বছর ধরে তারা এটা টাইম পাইলো, আর আমরা শুধুমাত্র 2 মাসে এই সিলেবাস শেষ করতে পারবো? তো তাদের সাথে যদি তাদেরকে 6 মাস দেয়, তাহলে আমাদের কি 4 মাস দেওয়ার মতো তারা সময় রাখতে পারে না? তারা নির্বাচনের দোহাই দিচ্ছে, দেশের পরিস্থিতি দোহাই দিচ্ছে। তারা ডিসেম্বর শেষ উইকে পরীক্ষা নিতে পারতো না? পারতো। তারা আমাদেরকে লাশ বানাইতে যাচ্ছে, আর কিছু না ভাই। বলবো যে আমরা পুলিশকে ফুল দিয়েছি এই জন্যই যে পুলিশ আর আমরা সহাবস্থানে আছি। কারণ আমরা বিসিএস ক্যাডার দিয়ে আমরাই পুলিশ ক্যাডারে আসতে চাই অনেকেই। আমরাও এখানে দাঁড়াবো। আমরা কি পুলিশের শত্রু? না, পুলিশ আমাদের ভাই, আমরা পুলিশের ভাই। আমরা পুলিশকে ফুল দিয়ে এটাই বলতে চাইছি যে আমাদেরকে যমুনামুখী যেতে দেখ। আমরা ওখানে যে প্রধান উপদেষ্টার কাছে দাবি ছাড়া আমাদের আর কোনোভাবে সম্ভব না। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারা গেছি, প্রত্যেকটা ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ছাত্র নেতা, শিবির বলেন, ছাত্রদল বলেন, এনসিপি বলেন, সবাই কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তি দিছে। এবং সালাউদ্দিন স্যার তিনি এসে আমাদের অনশনে এসে 2-3 বার এসে কথা বলছেন, ফোন দিচ্ছেন মোবাশ্বেরকে। তিনি ঘাউরামি করছেন, তিনি একটা পাগল, তিনি একটা ঘাউরামি করতেছেন আমাদের সাথে। 1 মাস সময় দিলে কি হয়তো? দিচ্ছে না। এখন আমাদের লাস্ট স্টেপ, আমরা যদি প্রধান উপদেষ্টার কাছে যাইতে পারি, আমরা তাকে দাবি জানাবো। তিনি আমাদের সময় না দেখ, আমাদের 2-3 জন প্রতিনিধি নেক। আমরা মিডিয়ার মাধ্যমে এটা জানতে চাই, প্রধান উপদেষ্টা আমাদের এখান থেকে ডেকে নেক। আমরা কোনো ফোর্সের মাধ্যমে যাইতে না, তিনি সরাসরি আমাদের বলুক যে আসুক। আমরা প্রধান উপদেষ্টার সাথে কেন আমাদের দ্বৈরত্ব থাকবে? কেন গ্যাপ থাকবে? গ্যাপ থাকার দরকার কি? তিনি আমাদের নিয়ে 3 জন নিয়ে কথা বলতে পারে না? নিয়ে কথা বলুক। আমরা মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।